জীবিত থাকা অবস্থায় অসুস্থ পিতাকে দেখার সুযোগ পাননি রুবেল। পিতার মৃত্যুর পরও প্যারোলে জামিন হয়নি তার, ফলে জেল গেটেই শেষবারের মতো দেখতে হলো পিতার মরদেহ। কিশোরগঞ্জের বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল একটি রাজনৈতিক মামলায় ৩ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। ছেলের চিন্তায় পিতা জিয়াউদ্দিন হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে প্যারোলের আবেদন করলেও মেলেনি অনুমতি। কোর্টে আমরা এটা একটা জামিনের আবেদন করি রুবেল সাহেবের, তখন জামিন না মঞ্জুর করে বলল যে ডিসি সাহেবের কাছে আবেদন করতে। তখন আমরা ডিসি সাহেবের কাছে আবেদন করছি, করার পরে ডিসি সাহেব আমাদেরকে বলছে দিবে। এই মুহূর্তে আজকে যাওয়ার পরে ডিসি সাহেব বলতেছে না, এটা দেওয়ার কোনো সিস্টেম নাই, তবে জেলগেটে লাশ দেখায় নেওয়া যাবে। জিয়াউদ্দিন অসুস্থ থাকা অবস্থায় বারবার ছেলে রুবেলকে দেখতে চাইতেন। আত্মীয়রা অসুস্থ বাবাকে মিথ্যা আশ্বাসের পাশাপাশি রুবেলের জামিনের জন্য আবেদন করেছিলেন। আমার পুত্রে বললা যে তুমি আইনে দিবা, আমার পুত্র তুমি তো মিথ্যা কথা কইলে আমার সাথে। আমি কাকা আমি আপনি মিথ্যা কথা আমি কইতে পারছি না কাকা, আপনার পুত্রে নাকি ওরা জামিন দিল না, জামিন দিল না, ঠিক আছে আমি আনতে পারলাম না কাকা। তো আমার পুত্রে কি আর আমি আর তো দিনের থেকে আমি মনে হয় চলে যাবো। আমার পুত্র আমার দেহার ভাগ্য রইল না। জামিন আবেদন মঞ্জুর না হওয়ায় জীবনের শেষ সময় দেখতে পারলেন না ছেলেকে। এক অতৃপ্ত বাসনা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন রুবেলের বাবা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সে আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত নন বলে জানান রুবেলের মা। আমার ছেলে নাজমুল হুদা রুবেল বর্তমান বুরুদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, স্বতন্ত্র, দলীয় কোনো পদে সে জড়িত না। তাকে যে কোনো অবস্থায় মামলার জড়িত করিয়া জেলখানায় বন্দি করছে। আমার স্বামী অসুস্থ, ছেলেকে দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, কিন্তু দেখাতে পারলাম না। গত রবিবার রাজধানী নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেলের বাবা জিয়াউদ্দিন। সোমবার আসরের নামাজের পর জানাজার নামাজের সময় নির্ধারণ করে স্বজনরা। রুবেলকে প্যারোলে জামিন দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়, কিন্তু পিতার জানাজার নামাজে অংশ নিতে বিশেষ ব্যবস্থাপনায় প্যারোলে জামিন দেওয়া হয়নি। শেষ পর্যন্ত আমার স্বামীর মৃত্যু হলো। মৃত্যুর পর ছেলেকে প্যারোলে মুক্তি চাইলাম, জামিন চাইলাম, জামিন দিল না। না পারিয়া শেষ পর্যন্ত বাধ্য হইলাম বাবাকে দেখানোর জন্য ছেলের কাছে জেলখানায় আমার স্বামীকে নিয়ে আসলাম। আমি এখানে জানাজা করাইলাম। জেল গেটে চেয়ারম্যান রুবেলকে তার পিতার মরদেহ দেখানো হয়েছে বলে জানায় কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা। এছাড়া অন্য কোনো আনুষ্ঠানিকতা হয়নি বলে জানান তিনি। আনুষ্ঠানিকতা তার শুধু যে লাশটা যে জেল গেটে দেখানো হয়েছে, শুধু হয়েছে তার বাবার লাশটা দেখছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুবেলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বলে জানান কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট অ্যান্ড জেলা প্রশাসক ফৌজিয়া খান। জেল গেটে মরদেহ দেখার অনুমতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। প্যারোলে তো মুক্তি না, যেটা হলো যে ওনারা আবেদন করতে পারেন যাওয়ার জন্য, ঠিক আছে না? আবেদন করছিল, আবেদনটা প্রত্যাখ্যান হয়েছে নাকি? হ্যাঁ, আমরা তাকে জেল গেটে আছে না দেখার ব্যবস্থা করে দিয়েছি। আমরা জেলখানার গেটে দেখার ব্যবস্থা করে দিয়েছি। আইন শৃঙ্খলার অন্যান্য বিষয়গুলো আমরা ওনাদের সাথে আলাপ করে ডিসিশন এটা দিয়েছি। প্যারোলে যেটা হয়, বিশেষ ব্যবস্থাপনায় যে জানাজা বা এই ধরনের ঘটনায় অংশগ্রহণ করার এখতিয়ার আছে, কিন্তু জামিন হয় না। প্যারোলে জামিন হয় না। এটারই কোনো দেওয়ার সুযোগ ছিল না? ঠিক আছে, আমরা এটা হলো আইন শৃঙ্খলার বিষয় আছে, তো আমরা কথা বলে নিয়েছি, ওখানে বিষয়তে আমরা কথা বলে নিয়েছি। পরিস্থিতির কারণে আমরা জেল গেটে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। বাবাকে দেখতে চেয়েছেন, আমরা দেখিয়ে দিয়েছি ভাই, ওখানে কোনো সমস্যা হয়নি।